গত বছরের ৫ জানুয়ারির কথা। সুনামগঞ্জের ছাতক এলাকায় একটি মসজিদের বয়ানে শিক্ষানীতি ও পাঠ্যপুস্তকের সমালোচনা করেন গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদের খতিব আল্লামা আব্দুস সালাম। ২৮ বছর ধরে এই মসজিদের খতিব তিনি। একই সাথে তিনি গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেম ও জামাত নেতা। বয়ানের পর আল্লামা আব্দুস সালাম আল মাদানী সহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই ঘটনার পর গত শুক্রবার অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা সহ ২ জন জামাত ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন। শুক্রবার উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে জামাত শিবিরের শতাধিক নেতাকর্মীর সামনে হাত তুলে ভুল স্বীকার করে ক্ষমা চান তারা। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, অতীতে যে ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মামলা প্রত্যাহার করে নেওয়ারও ঘোষণা দেন তিনি। অন্য আওয়ামী লীগ নেতা হলেন গোবিন্দগঞ্জ জনতা ফার্মেসির মালিক মাওলানা আক্তার হোসেন। তিনিও জানান এই মামলায় সাক্ষী ছিলেন তিনি লজ্জিত, মামলা প্রত্যাহারের কথা জানান তিনিও।